বন্ধুরা দেখো রাতে বাড়ি এসে স্নান করে ঠাকুরের ফুল টুল নামিয়ে পরিষ্কার করে একটুক্ষণ বসলাম, রেস্ট নিলাম। নিয়েই হচ্ছে দেখো আমি আবার বললাম ছেলেকে, বললাম তাড়াতাড়ি কর, কালকে সন্ধ্যেবেলা ড্রয়িং ছিল, শনিবার ছিল। তো ড্রয়িং করে হোমওয়ার্ক টোমওয়ার্ক করে আমি বললাম বাবা তাড়াতাড়ি খাবো আর গরম করে নিই। তো আমরা খেতে বসেছি, দেখলাম ছোট এসে হাজির। তারপরে ওকে বললাম তুই নিয়ে বস, যে যা নিয়ে বেড়ে খা। আমি তখন খাচ্ছিলাম, তো সেই ঢোকাটা আর ভিডিও করা হয়নি। তারপরে দেখি বাবাও এসে হাজির। তো আমরা যাকে হয়ে যাবে, যেটুকু আছে হয়েই যাবে। কিন্তু যতটা করেছিলাম তো অনেকটাই হয়েছে, এক কড়াই হয়েছিল, তো সবারই হয়ে গেল। ছেলে দুবার খেয়েছে, আমরা রাতে 4 জন খেয়েছি। তো খেয়ে দিয়ে আবার ওই বাড়ি শুতে চলে গেলাম। ভাই বললো চলো, একা কেন শোবে, চলো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমি জামা প্যান্ট পরেই গেছিলাম, যেহেতু একটু আমি সকালে যদি রিলস বানাই। তো দেখো অ্যানা বেরিয়েছে, ঠাকুমা, নাতি সব চলে এসছে। আর আমি বললাম কেমন না লিপস্টিক ছাড়া কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। তো ভাইয়ের বউ থেকে লিপস্টিকটা আমরা লাগি না, সকালবেলা কেমন লাগছে যেন ইচ্ছে করছে না, কিছু করার নেই, বানাতে হবে। আর এইদিকে দেখি সবজি বের করেছে, সব আমাদের পাড়ার লোকই। তো সবজি বের করেছে, তো দেখলাম যে সবই খারাপ হয়ে গেছে। বর্ষায় জল লাগলে না এক রাত রাখা যায় না, পচে যায়। ঘরেও তো তাই, রাখলে বাইরে পচেই যায়। তো বলছি এত সব পচা পচা জিনিস নেব না। তো বললাম যে জিনিস আনতে যাবে, মার্কেটে যাবে। বলছে হ্যাঁ যাবো। আমি বলছি তাহলে ভালোটা নিয়ে আসো, নিয়ে আসলে নেবোখানে। তো অনেকে নিচ্ছে, সবাই বেছে বুছে নিয়ে নিচ্ছে, সকালে রান্না যারা করবে। আর এই দেখো, আর এই দুষ্টকে তোমরা তো চেনোই, শুধু মাছ ধরবে, ব্যাঙ ধরবে। ও ঘরে থাকবে না। ঘুম থেকে উঠেছে, উঠেই সেই বাইকের পিছনে গিয়ে ও ব্যাঙ ধরতে গেছে। ওখান থেকে বকে বকে নিয়ে আসলাম। সকালবেলায় আর একটা ঘটনা ঘটছিল, গায়ের উপরে সাইকেলটাই ফেলছিল ও, আমি গিয়ে দৌড়ে ধরে নিয়েছি, নাহলে ওর মাথা পুথা ফাটতো। আর হাতে একদমই সময় নেই, এইবার মানে বেশি লেট করলে ওদিকে জল পাবো না। তো আমি কটা চটপট করে বেলপাতা পেরে নিই, পেরে কদিন না প্যাকেটে মুড়ে ফ্রিজে রাখলে ভালোই থাকে। আর ভাইয়ের বউ কিন্তু ঠিক টাইমে দেখো কাজে বেরিয়ে পড়েছে। ও একবারে জামা পরেই নিয়েছিল, জানে সকালে দেরি হয়ে যাবে। আরও কারোর, ওর তো আবার ল্যাবের কাজ করে না, ও আবার মর্নিংয়ে ব্লাড টানার থাকে। ও তাড়াতাড়ি বেরিয়ে গেল। আমি বললাম তুই যা, আমি যাচ্ছি, কটা বেলপাতা পেরে নিও। বললো কিছু ভিডিওগুলো পাঠিয়ে দিও। তো দেখো বেলপাতা পাড়া প্রায় কমপ্লিট। এবার বাড়ি গিয়ে ছটছট করে আগে জল তুলবো, 8:30 পাক্কা জল চলে যায়। তো এগুলো কাজবাজ সেরে, যেহেতু বাড়িতে ছিলাম না, অতটাও বিছনা টিছনা তোলার ব্যাপার ছিল না, ছেলে ঝেড়ে দিয়েছে। আর এই যে ফাইনালি কাজে চলে আসলাম, আমি লিফটে উঠে পড়েছি। তো আজকে মতো টাটা।